আমার খুব প্রিয় একটি জায়গা। প্রতি রবিবারের বিকেলগুলো আমি প্রায় সময় এখানে ব্যয় করার চেষ্টা করি। এখানকার চারপাশে চিরসবুজটি দেখে আমার মনটা জুড়িয়ে যায়, কিছুটা হলেও ডিপ্রেশন কেটে যায়। আজকে এখানে বৃষ্টি হওয়ার কারণে মূলত কোনো প্রকার হই হুল্লোড় নেই, বাচ্চারা অনেক কম, হাতে গোনা কয়েকজন। প্রতি রবিবারে এখানে প্রায় একদম কান্নায় পরিপূর্ণ হয়ে যায়, লোকে লোকারণ্য হয়ে যায়। এখানকার গাছগুলো মনে হয় যে কথা বলে আমার হৃদয়ের সাথে। এতটাই শান্ত প্রকৃতি, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। হয়তো এখানে বাচ্চারা খেলাধুলা করলে হয়তো খেলাধুলার জন্য একটু হালকা পাতলা হই হুল্লোড় সৃষ্টি হয়, তাছাড়া সম্পূর্ণ টাইমে এই জায়গাগুলো একদমই ক্লাম, শান্ত, যেটাকে বলে এরকম শান্ত থাকে। সত্যি অসাধারণ এবং মনোমুগ্ধকর। এই দেশের মানুষের মন মানসিকতা যেরকম সুন্দর এবং শান্ত, এখানকার গাছপালাগুলো মনে হয় যেন ততটাই শান্ত। এছাড়াও এই ধরনের বিনোদনের জায়গাগুলো অনেকটাই ক্লিন এবং পরিষ্কার থাকে। আমাদের দেশে মূলত এই ধরনের জায়গাগুলো সচরাচর দেখা যায় না, থাকলেও এরকম জায়গা আমার দেখা মতে সেগুলো তো অনেক নোংরা ময়লা আবর্জনা পড়ে থাকে। আমরা নিজেরাই এগুলো আসলে ময়লা আবর্জনা ফেলে জায়গাগুলোকে নষ্ট করে ফেলি। তার পাশে আরেকটি মনোরম দৃশ্য, মালয়েশিয়ার মেট্রো ট্রেন MRT লাইন 1। আসলে সত্যিই মনোমুগ্ধকর। প্রত্যেকজন দর্শনার্থীদের জন্য বা যারা বিকেলবেলা এখানে টাইম স্পেন্ড করেন সবার জন্য এখানে বসার জন্য নির্দিষ্ট কিছু স্পেস তৈরি করে দেওয়া হয়েছে। সত্যি এগুলো অসাধারণ। ওদিকটায় রয়েছে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন সরঞ্জাম, বাচ্চাদের খেলার জন্য। এটার নাম কি আসলে সঠিক আমার জানা নেই। দুপাশে দুটি ঘোড়া রয়েছে। এদিকটায় আরো অন্য ডিজাইনের আরেকটি রয়েছে খেলনা। সত্যি অসাধারণ। এখানকার সিস্টেমগুলো দেখতে অনেকটাই ভালো লাগে, দেখতে না, কাজকর্মেও অনেক কিছুই। এছাড়াও শারীরিক কসরত করার জন্য বা ব্যায়াম করার জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম রয়েছে। এদিকে একটি, এদিকে রয়েছে আরেকটি, এদিকেও আরেকটি, এদিকে। আসলে একটি পার্কিং ব্যবস্থা যা যা দরকার সব কিছুই আসলে এখানে সংযোজন করা হয়েছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।